दोस्तों नमस्कार वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियो 3টে থেকে শুরু করেছি, তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে হচ্ছে 2 তারিখ এবং শুক্রবার আর সময় হচ্ছে 3:30। তো 3 তারিখের ভিডিওটা 3 তারিখের ভিডিওটা 2 তারিখ 3:30 থেকে শুরু করছি, কারণ মানে ভিডিও আর মানে করে উঠতে পারছি না, সব কাজ শেষ করে ভিডিও করা এডিট করা করে উঠতে পারছি না। তো আজকের ভিডিও হয়ে গেছে, মানে 2 তারিখের ভিডিও হয়ে গেছে, ওটাকে এডিট করে ড্রাফটসে রেখেছি। আর যেহেতু অনেকটা সময় আছে সেই জন্য ভাবলাম কালকের ভিডিওটা শুরু করে রাখি। তো ভেতরে ত্রিশানবাবুকে পড়তে দিয়ে এসেছি, সব কাজ টাজ করিয়ে দিয়ে লিখতে দিয়ে এসেছি, আর বাইরে বসে এখন ভিডিওটা শুরু করছি। যাই হোক, কালকের ভিডিওটা আজকে 3:30 থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। স্নান করিনি, এখন স্নান করব, শ্যাম্পু করব, আর মোটামুটি কিছু কাজ আছে, কাজগুলো শেষ করি। তো চলুন শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। চলুন আপনারা সবাই সঙ্গে থাকুন, আমি আমার কাজ শুরু করি প্রত্যেক দিনের মতো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ করে মা বাবা তৃষান তো পড়তে বসেছে, মা বাবা কিট্টু শুয়ে পড়েছে। এখন সবাই রেস্ট করছে আর আমি আমার কাজ শুরু করব। আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা দেরি করে উঠি আর ব্রেকফাস্ট করি না, চা বিস্কিট খেয়ে থাকি। তারপর মা তাড়াতাড়ি রান্না করে নেয়, রান্না করে নিলে দুপুরের লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে সব যাবতীয় কাজ শেষ করে স্নান করি। তো চলুন কাজ শুরু করি। যখন সবাই জেগে থাকে না তখন একদম কাজ করতে ইচ্ছে করে না, কেন বলুন তো? ঘর মুছবো, আগের দিক দিয়ে কেউ পেরিয়ে গেল, রান্নাঘর মুছবো, তার আগের দিক দিয়ে কেউ পেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মোছার পর কেউ যদি পা দেয় বড্ড বিরক্ত লাগে এবং রাগও ধরে। আর সবাই যখন ঘুমিয়ে যায় তখন মুছলে তখন আর কেউ পা দেয় না, আর শুকনো হয়ে গেলেও তখন যদি কেউ পা দেয় তাতে কোনো যায়ও আসে না। তো যাই হোক, সেই জন্য সবাই শুয়ে যাওয়ার পর আমি কাজ করি। আর আমার কাজ করতে একটু সময় লাগে, কারণ হচ্ছে আস্তে আস্তে করি, এত মানে ফাটিয়ে কাজ করতে পারি না, তাড়াহুড়ো করে দৌড়ে ধেপে কাজ করতে করতে একদিন এই বাইরে যেখানে বাসন ধুই তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম আর স্লিপ করে গেছিলাম, আর একটু হলেই নিচে পড়ে যেতাম। একটা পা উপরে থাকতো, একটা পা নিচে থাকতো। তো যাই হোক, পড়িনি, ভাগ্য ভালো, কপাল ভালো, 2বার এটা হয়ে গেছে, 3বারের বার পড়বো পাকায়। যাই হোক, এখন বাজে 5টা 5:30টার মতো, সব কাজ শেষ করে স্নান করে এলাম। শ্যাম্পু করেছি, কারণ রান্নাঘরের সামনেটা বাথরুমের সামনেটা পরিষ্কার করলেই আমি শ্যাম্পু করি। তো যাই হোক, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কাজ শেষ হয়ে গেলে, শ্যাম্পুটা তাড়াতাড়ি করলে হয়তো শরীরটা খারাপ হতো না। রাত্রেবেলা চোখগুলো কেমন যেন বন্ধ হয়ে যায়, গলাগুলো কেমন যেন খুসখুস করতে থাকে, মনে হয় ঠান্ডা লেগে যাচ্ছে। তো স্নান করে এলাম, দেখতে দেখতে তৃষানবাবুর স্যার চলে এসছে। তারপর আমাদের কিট্টুবাবু তো স্যার এলেই জল নিয়ে যায়। সে বোতলে ঠান্ডা জল থাকুক, গরম জল থাকুক, বোতলে ঢাকা লাগানো থাকুক না লাগানো থাকুক, ও জলের বোতল নিয়ে গিয়ে মোটামুটি স্যারকে দেবে। ওটা হচ্ছে ওর ডিউটি, আর এই ডিউটিটার জন্য ওকে বলে দিতে হয় না, ও নিজেই করে। সেই জন্য আমি ভাবলাম স্যার যখন এসছে কিট্টুবাবুকে একটা ঠান্ডা জলের বোতল বের করে ধরিয়ে দিই, নাহলে ও যেখানে যা জলের বোতল পাবে স্যারকে নিয়ে গিয়ে দেবে। তারপর হচ্ছে আমি জলের বোতলটা ধরিয়ে দিলাম। কিট্টুবাবু মহা আনন্দে নাচতে নাচতে স্যারকে গিয়ে জলটা দিয়ে এলো। স্যারের সঙ্গে কিন্তু ওর খুব বন্ধুত্ব হয়ে গেছে। স্যার এলেই বলে, স্যার কেমন আছেন, আন্টি কেমন আছেন, এই সেই। তো এদিকে মা হচ্ছে দুধ গরম করতে বসিয়েছে, চা করবে। দুধটা উফলে একদম চারিদিকে পড়ে গেছে। তো দুধ আজকে মনে হয় বাড়িতে ছিল, আমি আগের দিন নিয়ে এসেছিলাম দুধ। 2টো করে প্যাকেটই নিয়ে আসি, আর কোনো সময় 3টে 4টে করে প্যাকেটও নিয়ে আসি। তো যাই হোক, যখন যেটা মনে হয় নিয়ে আসি। সেই জন্য মা এখানে হচ্ছে দুধ বের করে চা করতে বসিয়েছে, আর দেখেনি বলে দুধটা উফলিয়ে পড়ে গেছে চারিদিকে। তো যাই হোক, এখন আমি চা খাবো, তৃষানবাবু চা খাবে। তৃষানবাবু খাবে না, তৃষানবাবু পড়তে বসেছে। আমাদের কিট্টুবাবু চা খাবে আর মা খায়। বাবা তো লাল চা খায়, আমার মা হচ্ছে লাল চা আর দুধ চা দুটোই খায়। তো দেখতে দেখতে মায়ের এদিকে চা হয়ে গেল, মা চলে গেল স্যারকে চা দিতে। আর মা মনে হয় আমার চাটা রেডি করে দিয়েছে। তো স্যারকে আমি বলেছি যে তৃষানের ইংলিশ মেধা পরীক্ষাটার আগে স্যার আপনি কদিন কন্টিনিউ আসুন। তো এই যে মা আমাকে চাটা দিয়ে চলে গেছিলো টেবিলে, আমি লক্ষ্য করিনি, কোনো হয়তো কাজ করছিলাম, মনে হয় আমার চা ঠান্ডা হয়ে গেল। তো চলুন চাটা খাই। চা আমার ভীষণ প্রিয়, মানে এত প্রিয়, আমাকে কেউ সারাদিন যদি ভাত না দেয় ঠিক আছে, চা দিলেই আমার চলবে। তো আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি টাওয়াল ঢাকা নিয়ে, আজকে হচ্ছে 2 তারিখ ভিডিওটা শুরু করেছিলাম, আজকে হচ্ছে 3 তারিখ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চা নিয়ে বসেছি, মা চা বানিয়ে দিয়েছে, চা নিয়ে বসেছি, চা খাবো। আর সারাদিন আমি কিছুই খাবো না, একদম ভাত টাত তো প্রত্যেক দিন হয়েই যায়, মা লাঞ্চ বানিয়ে নেয় তাড়াতাড়ি করে। তো একদম লাঞ্চ করব, তারপর আমি আমার প্রত্যেক দিনের কাজ শুরু করব। আসলে প্রত্যেক দিন না ভিডিও বানিয়ে উঠতে পারি না আসলে কাজকর্ম এটা ওটা, ঘরের ধোয়া মোছা কাচা,
এই সব কাজগুলো আর শেষ করে আর ভিডিওটা ঠিকঠাক করে বানাতে পারি না। সেই জন্য এবার থেকে ভেবে রেখেছি যে যখনই ফাঁকা সময় পাবো যা কাজ করতে থাকবো একটু একটু করে শ্যুট করে রাখবো। আমার তো আর এই বাড়ির কাজ ছাড়া আর কোনো কাজই নেই। মারা এলে একটু একটু কাজ করি, না হলে কিন্তু যখন একা থাকি আমি আর তৃষান তখন দুজনের খাওয়া দাওয়া এত কাজ হয় না। তো সেই জন্য আমার ভিডিও বানানো। তো দেখা যাক এই ভিডিওর ভবিষ্যৎ কি, এই ভিডিওতে আদৌ ভবিষ্যৎ আছে কি না, সে যা হয় হবে, সে পরে দেখা যাবে। বানাচ্ছি যখন বানাতে থাকি। তো সকাল সকাল বাবা চলে গেছিলো বাজারে, নিয়ে এসছে কাতলা মাছ। মাকে আমি বললাম মা আজকে কাতলা মাছের তেল ঝাল খাবো, কিন্তু মা বলল আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর আজকে কাতলা মাছের তেল ঝাল হবে না। তো আর আমি সরিষা পোস্ত বেটে নিয়েছি। তোর বাবার হচ্ছে সরিষা পোস্ত ভীষণ পছন্দ, আজকে সরিষা পোস্ত দিয়ে মাখা মাখা খেয়ে নে, পরে অন্য দিন কোনো দিনও তেল ঝাল খাবি। তো কাতলা মাছের মধ্যে আমি কাতলা মাছটাই খাই, অন্য কোনো মাছ খাই না, নয় খাই একটু আধটু খাই। আর চিংড়ি মাছ তো আমার একদমই পছন্দের নয়। তো যাই হোক, আমার বাবার হচ্ছে সরিষা পোস্ত দিয়ে মাছকে একদম ঘন ঘন করে মাখা মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ পছন্দ করে। বাবা মাছের অন্য কোনো রেসিপি আর মানে এতটা পছন্দ নয়, বাবা সব মাছই খায়, কিন্তু এই মাছের সরিষা আর পোস্ত আর পেঁয়াজ দিয়ে যেন একদম ঘন ঘন হয়, তাহলে ওটা হচ্ছে বাবার ভীষণ পছন্দের। আর আমার পছন্দের হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। তো যাই হোক, আজকে হচ্ছে কাতলা মাছ এসছে। বাবা জানে যে আমার কাতলা মাছটা ভীষণ প্রিয়, সেই জন্য কাতলা মাছটা নিয়ে এসছে। আর বাবা যার কাছ থেকে মানে মাছ নিয়ে আসে না, সে হচ্ছে অনেক পুকুর, মানে কি বলবো, মানে অনেকের পুকুর ধরে নেয়, আর সেই পুকুর থেকে টাটকা টাটকা মাছ নিয়ে আসে। প্রত্যেক দিন একটা পুকুর ধরে, আর সেই পুকুর থেকে মানে টাটকা টাটকা মাছ আসে, আর বাবা ওর কাছ থেকেই মাছ নিয়ে আসে। তো প্রত্যেক দিনের মাছগুলো বেশ ভালো টাটকা টাটকা পাওয়া যায়। বাবাকে বলেও দিই যে বাবা ওখান থেকেই মাছ আনবে, আর বাবা আগে থেকেই ওর কাছ থেকেই মাছ আনতো। তো যাই হোক, মানে মা এদিকে সরিষা পোস্ত দিয়ে একটু মাখা মাখা করলো, আর যে মাছগুলো আছে এই মাছগুলো কালকে হয়ে যাবে। তো আমাদের তৃষানবাবু গেছিলো স্কুলে, আর আজকে হচ্ছে শনিবার, তো তাড়াতাড়ি চলে এসছে। এখন বলছে আমি শরবত খাবো। তৃষানবাবুর হচ্ছে শরবত, তারপরে হচ্ছে কি বলে ছোলা দিয়ে চানা বানানো, এইগুলো হচ্ছে ভীষণ পছন্দ। সেই জন্য বসে পড়েছে ঠান্ডা জল, লেবু, বরফ নিয়ে সব কিছু বসে পড়েছে। আমাকে বলছে আমি শরবতটা বানাচ্ছি, তুমি হচ্ছে ভিডিও করো। তো সেই জন্য আমিও এদিকে ভিডিও করতে বসে পড়েছি। বাপরে বাপ, যা লেবু খাচ্ছে কি আর বলবো, মানে এক গ্লাস শরবত বানালে একটা গোটা লেবু দিয়ে দেয়, এক বাটি চানা বানালে একটা গোটা লেবু দিয়ে দেয়। কি করে যে খাই কি জানি। আমিও লেবু খাই, তবে আমি একটু একটু খাই, এতটা আমি খাই না, আমার টক লাগে। আর মা বলে যে লেবু, কাঁচা লঙ্কা এগুলো খাওয়া ভালো, তো খাবি। সেই জন্য মায়ের কথা শুনে খাই, নাহলে মা বকে, তোকে তো কথা বললে শুনবি না কিছু, তোকে ওই জন্য কিছু বলতে ইচ্ছে করে না, ওই জন্য মায়ের কথা শুনি। আর পুরো কাঁচা লঙ্কা না খেতে পারলেও হাফটা খায়। তো তৃষানবাবুর ভিডিও মানে শরবতের ভিডিও বানিয়ে এখানে এসে জানালার সামনে বসেছি উদাস হয়ে। ফজসাহ ফোন করেছিল, প্রায় 7-8 দিন পর ফোন করলো, তাতেও আবার ভালো করে কথা হলো না। কেন জানেন? ওখানে তো নেটওয়ার্ক নেই, কথাগুলো কেটে কেটে যাচ্ছিলো। ওর কথা আমি শুনতে পাচ্ছিলাম না, আমার কথা ও শুনতে পাচ্ছিল না। আর যেটা শুনতে পাচ্ছিলাম সেটা হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন শোঁ শোঁ করে হু হু করে বাতাস বইছে চারিদিকে। তো কিছুই শুনতে পাইনি। তারপরে আমি বললাম, লাস্টের দিকে বললো যে ঠিক আছে পরে করব। তো সেই জন্য মানে বসে বসে উদাস হয়েছিলাম যে কখন ফোন আসবে, কি ব্যাপার। তারপর বাইরের দিকে চলে এলাম। এখন তো প্রায় মনে হয় বিকেল হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছে, আর আমি হচ্ছে মানে ভিডিও বানিয়ে ঘুরছি। দেখুন বাড়ির সামনেটায় কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এখানটায় জল জমে গেছে, চারিদিকেই জল জমে গেছে। আর এই যে জল জমে গেছে, এইগুলোতে হচ্ছে মশা জন্মাবে, কী আর করব। তো চলুন, সবাই এখন ঘুমোচ্ছে আর আমি একা ভিডিও বানিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপর বাইরে থেকে ভিডিও বানিয়ে এসে ভেতরে ঢুকলাম, ভাবলাম দরজা লাগিয়ে দিই, তো দরজা লাগিয়ে দিলাম। এবারে ভেতরে গিয়ে দেখি সবাই কি করছে। দেখুন সবাই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, মা, কিট্টু, বাবা সবাই ঘুমোচ্ছে। আর তৃষানবাবুকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। আমি ওকে একটু পড়িয়ে দিই, পড়ার পরে ওকে লিখতে দিয়ে দিই, লেখার পরে আমি আমার কাজ করতে থাকি। তো ওখানে এই যে তৃষানবাবুর যে মেধা পরীক্ষা আছে, ইংলিশ মেধা পরীক্ষা, তার কাজগুলো করছে, স্যার দিয়ে গেছে। আর এখন হচ্ছে বিকেল হলো, স্নান করে ভেজা চুলে বসেছি। মা একটু চা দেবে, আর সব কাজ শেষ করে স্নান করে যখন বসি, মা তখন নিজেই চাটা বানিয়ে দেয়, কারণ তখন তো ক্লান্ত হয়ে যায়। আর আমি হচ্ছে আমাকে যেন আমি সব কাজ করে দেবো, কিন্তু মনে হয় যেন সব কাজের শেষের পরে, রান্নার পরে কেউ যদি ভাতটা রেডি করে দেয় বা চাটা কেউ বানিয়ে দেয়, তাহলে খুব ভালো লাগে। সব কাজ করে দেবো, কিন্তু যেন মনে হয় রান্নার পরে কেউ ভাতটা মুখের সামনে তুলে ধরে, চাটা তুলে ধরে, তাতেই আমি খুশি, আমার আর কিছুই চাই না। তো দেখুন আমাদের কিট্টুবাবু খুব দুষ্টু হয়েছে, নিজে একাই টেবিলে উঠে গেল। তো তার জন্য আমি ওকে বলছিলাম, বাবা তুমি কেন এখানে উঠেছো, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। ও বলছে তাই? আমি যে হ্যাঁ। তো যদিও আমি সামনে ছিলাম। তো যাই হোক,
আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমার ভিডিও দেখেন। তো যাই হোক, নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।